যেন জনগণের পাশে দাঁড়াবেন করতে হবে আমাদের। আসসালামু আলাইকুম। 7 তারিখে আপনাদের কাছে দেশ প্রত্যাশা করেন নির্বাচন বর্জন। আপনারা জনগণের শক্তি শপথ দিয়েছেন 7 তারিখে নির্বাচন বর্জন করতে হবে। আমরা প্রত্যাশা করি আপনারা দেশ বাঁচাবেন, দেশ বাঁচাতে হবে। 7 তারিখে নির্বাচন বর্জন। নির্বাচন বর্জন জনগণ আপনাদের কাছে প্রত্যাশা করে, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আপনারা কাজ করবেন। নির্বাচন বর্জন 7 তারিখে নির্বাচন বর্জন। আমরা আপনার ধন্যবাদ। সহযোগিতা চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই। 7 তারিখে নির্বাচন বর্জন। সেই দল ই করেন না কেন, 7 তারিখে নির্বাচন বর্জন। অবৈধ নির্বাচন বর্জন করতে হবে, দেশ রক্ষা করতে হবে। 7 তারিখের অবৈধ নির্বাচন বর্জন। এই নির্বাচন বর্জন করবেন আপনারা, দেশ রক্ষার জন্য জনগণের পাশে দাঁড়াবেন করতে হবে আমাদের। আসসালামু আলাইকুম। 7 তারিখে আপনাদের কাছে দেশ প্রত্যাশা করেন নির্বাচন বর্জন। আপনারা জনগণের শক্তি শপথ দিয়েছেন 7 তারিখে নির্বাচন বর্জন করতে হবে। আমরা প্রত্যাশা করি আপনারা দেশ বাঁচাবেন, দেশ বাঁচাতে হবে। 7 তারিখে নির্বাচন বর্জন। নির্বাচন বর্জন। এই অবৈধ নির্বাচন নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না। 7 তারিখে নির্বাচন বর্জন। 7 তারিখে নির্বাচন বর্জন করবেন। সবাইকে বলবেন আপনার আমাদের ভোটের অধিকারকে হরণ করে নির্বাচনের সার্কাসে আমরা যেন কেউ অংশগ্রহণ না করি। সচেতন নাগরিক আপনারা সবাইকে বোঝাবেন। এই অবৈধ সরকার আপনার ভোটকে ব্যবহার করে আবার নির্বাচন করে আবার অবৈধ তো আপনারা এই সার্কাসে কেউ অংশগ্রহণ করবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কেউ এই সার্কাসে অংশগ্রহণ করবেন না। 7 তারিখে নির্বাচন বর্জন করতে হবে। 7 তারিখে নির্বাচন বর্জন করতে হবে। তাই কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এই নির্বাচনে সারা জাতি বর্জন করেছে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক দল বর্জন করেছে। আমরা নতুন রাষ্ট্র করব, আমরা নতুন ভাবে আমরা আমাদের
দেশ করব, আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। এই লুটপাটকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। যতই ভয় ভীতি দেখাক না কেন, ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। ওদের অস্ত্র আছে আর আমাদের শক্তি আছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। 7 তারিখে ভোট কেন্দ্রে যাবে না, সবাইকে জানাবো। 7 তারিখে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। গার্জিয়ান যারা আছে, বাবা মা, সবাইকে বলবা এই অবৈধ নির্বাচন 7 তারিখে নির্বাচন বর্জন করবেন। 7 তারিখে নির্বাচনে যাবেন না। 7 তারিখে নির্বাচন বর্জন করতে হবে। এই অবৈধ নির্বাচন বর্জন করতে হবে। 7 তারিখ লুটপাটের নির্বাচন, সার্কাসে কেউ অংশগ্রহণ করা যাবে না। ভাই ভালো থাকবে। এই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবো, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে আপনারা 7 তারিখে নির্বাচন বর্জন করুন। আমরাও যাবো না। 7 তারিখে নির্বাচন বর্জন করতে হবে। এই দাবি নির্বাচন বর্জন করতে হবে আমাদের আগামী প্রজন্মকে। আপনারা বর্জন করবেন সবাই। আসসালামু আলাইকুম। 7 তারিখে নির্বাচন বর্জন করতে হবে। আপনাদের সবার কাছে একটু আমার আহ্বান, আপনারা 7 তারিখের এই দামি নির্বাচন বর্জন করবেন সবাই। 7 তারিখে দামি নির্বাচন বর্জন করতে হবে। অবৈধ সরকারের দামি নির্বাচন বর্জন করতে হবে। লুটি বাটোয়ারা নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। আপনারা সচেতন নাগরিক, দেশটাকে বাঁচাতে হবে। আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, দেশকে বাঁচাতে হবে। দামি নির্বাচন বর্জন করবে। এই দামি নির্বাচন বর্জন করতে হবে। সবাই একসাথে আওয়াজ করবেন, এই দামি নির্বাচন আমাদের বর্জন করতে হবে। 7 তারিখে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। কেরানীগঞ্জে আপনারা জানাই দেবেন 7 তারিখের নির্বাচন, এই নির্বাচন বানোয়ারের এই সার্কাসে আপনারা কেউ অংশগ্রহণ করবেন না। এই অবৈধ সরকারের সার্কাসে কেউ অংশগ্রহণ করবেন না। আপা 7 তারিখের নির্বাচনে সবাই ঘরে থাকবেন, পরিবারকে সময় দেবেন। এই লুটপাটকারীদেরকে আর কোনো সহযোগিতা করা যাবে না। এই অবৈধ সরকারকে কোনো সহযোগিতা করা যাবে না। সবাইকে জানাই দেবেন, সবাইকে বলে দেবেন নির্বাচন বর্জন করুন। বাংলাদেশকে রক্ষা করতে হবে। 7 তারিখে দামি নির্বাচন বর্জন করতে হবে।